ব্যাংকের সামনে একটা গাড়ি এসে দাঁড়ায়, আর সেই গাড়ি থেকে বের হয় সাদা রঙের ড্রেস পরা একদল মানুষ। তারা সবাই এক এক করে ব্যাংকের ভেতরে যেতে থাকে। এরা হচ্ছে মূলত ডাকাত। এই দলের লিডার ছিল ডাল্টন। ব্যাংকে প্রবেশ করার পরে ডাল্টন একটা ডিভাইস বের করে সেটা দিয়ে সে ব্যাংকের সব ক্যামেরাগুলো চোখের পলকেই অফ করে ফেলে। আর যখনই ক্যামেরা বন্ধ হয়ে যায় তখন তারা তাদের বন্দুকগুলো বের করে ব্যাংকে থাকা সকল লোককে মাটিতে শুয়ে পড়তে বলে। এ সময় ব্যাংক ডাকাতরা স্মোক গ্রেনেড ছুড়ে মারে, যার কারণে কিছুক্ষণের মধ্যেই সেই ধোঁয়া বাইরে চলে আসে। দূর থেকে সেই ধোঁয়া একজন পুলিশ অফিসার দেখতে পায়। ভেতরে কি হচ্ছে তা জানার জন্য যখন সে ব্যাংকের সামনে এগিয়ে আসে তখনই একজন ডাকাত তার দিকে বন্দুক তাক করে বলে তারা এখন ডাকাতি করছে। এর সাথে ওই ডাকাত আরো বলে, আমাদের কাছে এখন অনেক লোক জিম্মি অবস্থায় আছে, যদি কোনো পুলিশ আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে আমরা সবাইকেই মেরে ফেলবো। এসব বলে ওই ডাকাত ব্যাংকের মেইন গেট বন্ধ করে দেয় আর পুলিশকে সেখান থেকে চলে যেতে বলে। এতে ওই পুলিশ তার ডিপার্টমেন্টে ফোন করে ঘটনাটা জানিয়ে দেয়, যার ফলে কিছুক্ষণের মধ্যেই শত শত পুলিশ গাড়ি নিয়ে ব্যাংকের সামনে ভিড় করে। এরপর তারা চারদিক থেকে ব্যাংকটাকে ঘিরে ফেলে। এ সময় আমরা ওই ব্যাংকের মালিককে দেখতে পাই, যার নাম ছিল আর্থার। আর্থার ছিল অনেক বড় লোক, যার অনেকগুলো ব্যাংক রয়েছে। তাই ডাকাতির কথা শোনার পরে সে কনফিউজ হয়ে যায় যে আসলে তার কোন ব্যাংকে এই ডাকাতিটা হচ্ছে। যখন সে জানতে পারে তার কোন ব্যাংকে ডাকাতি হচ্ছে তখন আর্থার দ্রুত হোয়াইট নামের একটা মহিলাকে কল করে এবং বলে যে ওই ব্যাংকের মধ্যে একটা সেফটি ডিপোজিট বক্স রয়েছে, যেখানে আমার কিছু দরকারি কাগজপত্র রয়েছে, যে করেই হোক ওই কাগজপত্রগুলো আমাকে উদ্ধার করে দাও। তখন হোয়াইট বলে, আগে আমাকে জানতে হবে যে ওই বক্সটাতে কোন ধরনের কাগজপত্র রয়েছে, তাহলেই আমি আপনাকে সাহায্য করতে পারবো। কিন্তু আর্থার হোয়াইটকে এই কাগজের ব্যাপারে কিছুই বলে না। যাই হোক, এক পর্যায়ে হোয়াইট আর্থারের কথা মতো তার কাগজপত্রগুলো উদ্ধার করার জন্য রাজি হয়ে যায়। এরপর আমরা ড্যানিয়েল নামের একজন ডিটেকটিভকে দেখতে পাই, যাকে এই ব্যাংক ডাকাতির ঘটনায় তদন্ত করার জন্য তাকে নিয়ে আসা হয়েছে। ড্যানিয়েল ওই ব্যাংকের সামনে এসে সেখানে ডিউটিতে থাকা পুলিশ অফিসারের সাথে কথা বলে। এই পুলিশ অফিসারের নাম ছিল মাইকেল। মাইকেল ডিটেকটিভকে বলে ভিতরে আসলে কতগুলো ডাকাত আছে আর তারা কতগুলো মানুষকে জিম্মি করে রেখেছে এই ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই, তাই এই ব্যাপারটাকে যত দ্রুত সম্ভব ইনভেস্টিগেট করা দরকার। তখন ড্যানিয়েল বলে কোনো ইনফরমেশন পেলে সর্বপ্রথম যেন তাকেই জানানো হয়। এই কথা বলে ড্যানিয়েল সেখান থেকে চলে যায়। এরপর আমরা ব্যাংকের ভেতরের দৃশ্য দেখতে পাই, যেখানে ডাকাত দলের লিডার ডাল্টন ওই হোস্টেসদের নিয়ে ব্যাংকের সেফটি রুমের কাছে চলে আসে। সবাইকে ভিন্ন গ্রুপে ভাগ করে দেওয়া হয় আর এরপরেই তাদেরকে বলা হয় যে তাদের প্রত্যেকের কাছে যা যা আছে তার সবকিছু দিয়ে দেওয়ার জন্য। এই সময় সর্বপ্রথম তারা সবার কাছ থেকে মোবাইল ফোনগুলো কালেক্ট করতে থাকে, যাতে তারা বাইরের কারো সাথে কোনো রকম যোগাযোগ করতে না পারে। তখন সেখানে থাকা একজন লোক ডাকাতদের সাথে চালাকি করে বলে সে বাড়ি থেকে ফোন আনতে ভুলে গেছে, কিন্তু তার কথা ডাল্টনের একদমই বিশ্বাস হয় না। তাই সে অন্য একটা লোকের ফোন নিয়ে ওই লোকটার নাম্বারে কল দেয়, আর তখনই ওই লোকটার পকেটে ফোন বেজে উঠতেই ডাল্টন সেটা ধরে ফেলে আর সে রেগে গিয়ে ওই লোকটাকে অন্য একটা রুমে নিয়ে প্রচন্ড ভাবে মারধর করে। এদিকে বাইরে থেকে এই দৃশ্য দেখে বাকিরা সবাই প্রচন্ড ভয় পেয়ে ঘাবড়ে যায়। তো যাই হোক, সবার থেকে সবকিছু নেওয়ার পরে তাদেরকে আবারও দুটো লাইনে ভাগ করে দেওয়া হয়, যেখানে একটা লাইনে শুধুমাত্র পুরুষদের রাখা হয় এবং অন্য লাইনে মহিলাদের দাঁড় করানো হয়। এরপর তাদের ড্রেস খুলে সবাইকে একই ধরনের কাপড় আর মাস্ক পরতে দেওয়া হয় এবং এক এক জায়গায় এক একজনকে হাত পা বেঁধে রাখা হয়। তো এভাবে বন্দী থাকা অবস্থায় একজন বৃদ্ধ লোকের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। ডাল্টন এটা দেখতে পেয়ে তাকে বাইরে বের করে দেয়। ওই লোকটা বাইরে আসার পর পুলিশেরা তাকে ডাকাত ভেবে ধরে ফেলে, কিন্তু বৃদ্ধ লোকটা তার মুখের মাস্ক খুলে ভিতরের সবকিছুই পুলিশদেরকে খুলে বলে। এরপরে আমরা ডাল্টনের পুরো টিমকে দেখতে পাই, যারা কিনা সেফ বক্সের কাছে যাচ্ছিল। এখানে তারা সবাই সবকিছু ভালোভাবে পর্যবেক্ষণ করে বিভিন্ন রকমের চেঞ্জ আনতে শুরু করে। এদিকে আমরা ওই পুলিশ অফিসার এবং ডিটেকটিভ ড্যানিয়েলকে দেখতে পাই। ওই পুলিশ অফিসার ড্যানিয়েলকে জানায় যে বৃদ্ধ লোকটা একটু আগে বাইরে এসেছে, সে জানিয়েছে যে ভিতরে মোট 4 জন ডাকাত রয়েছে আর তারা অনেক কয়েকজন মানুষকে ভিতরে জিম্মি করে রেখেছে। তখন ড্যানিয়েল একটা ফোন দিয়ে ডাল্টনের ফোনে কল করে, কিন্তু ডাল্টন সেই ফোনটা রিসিভ করে না। তো এরপর সব পুলিশেরা যখন সিসিটিভির ক্যামেরার ফুটেজ চেক করতে যায় তখন তারা দেখতে পায় ডাল্টন একটা ডিভাইস দিয়ে সব ক্যামেরাগুলোকে বন্ধ করে দিয়েছে, কিন্তু সেখানে তারা কোনো রকমে ডাল্টনের ফেস দেখতে পারে না। অন্যদিকে আমরা হোয়াইট নামের সেই মহিলাটিকে দেখতে পাই, যাকে কিনা আর্থার একটা কাজ দিয়েছিল সেই ডিপোজিট বক্সটা উদ্ধার করার জন্য। তখন ওই মহিলাটি অন্য একটা লোকের সাথে দেখা করে বলে পুলিশদের সাথে মিলে যে করেই হোক ওই বক্সটা তাকে উদ্ধার করতেই হবে। এদিকে দেখা যায় ওই ডাকাতেরা আরো একজন লোককে ব্যাংক থেকে বাইরে বের করে দিয়েছে। ওই লোকটার গলায় কালো প্লেটের মতো কিছু একটা ঝুলানো ছিল। তখন পুলিশেরা তাকেও নিয়ে এসে জিজ্ঞাসা করে। এরপর ওই লোকটা এক এক করে ভিতরে ঘটে যাওয়া সবকিছুই খুলে বলতে শুরু করে। তো তখন তারা ওই লোকটার গলার ওই প্লেটটা খুলে দেখতে পায় সেখানে কিছু একটা লেখা রয়েছে। পুলিশেরা লক্ষ্য করে সেখানে লেখা ছিল ডাকাত দলের 2টি বাস এবং একটা জেট বিমান লাগবে আজ রাত 9টার ভিতরে। যদি তাদেরকে এসব না দেওয়া হয় তাহলে তারা ভিতরে
ভেতরে জিম্মি থাকা সবাইকেই মেরে ফেলবে। তো ডাকাতদের এমন ধরনের সব উদ্ভট আবদার দেখে ডিটেকটিভ ড্যানিয়েল প্রচন্ড রেগে যায়। সে জানায় সে ডাকাতদের এমন কোনো কিছুই দেবে না। আর ঠিক তখনই সেখানে ওই ব্যাংকের মালিক আর্থার এসে জানায় সে ওই ডাকাতদেরকে এই সব কিছুই দিতে প্রস্তুত। তো এর কিছুক্ষণ পরেই ডাকাতরা বাইরে আবারও খাবার চেয়ে আরেকটা মেসেজ পাঠায়। তখন ড্যানিয়েল এই সুযোগটাকে কাজে লাগানোর পরিকল্পনা করে। সে ওই খাবারের বক্সের সাথে একটা সিক্রেট রেকর্ডিং ডিভাইস পাঠানোর সিদ্ধান্ত নেয়। পরিকল্পনা মতো ড্যানিয়েল ওই ডিভাইসটা দিয়েও দেয়। এরপর ড্যানিয়েল তার টিমের সাথে বসে ব্যাংকের ভিতরে কি হচ্ছে সবকিছু শোনার চেষ্টা করে। এই সময় তারা এমন একটা ভাষা শুনতে পায় যেটা তারা কেউ বুঝতেই পারে না। তাই তারা মনে করে এটা হয়তো ফরেন কোনো ল্যাঙ্গুয়েজ হবে। তো অনেক ইনভেস্টিগেশনের পর তারা অবশেষে বুঝতে পারে এটি আসলে আলবেনিয়ান ভাষা। তাই এই ভাষা বোঝার জন্য তারা একটা মেয়েকে সেখানে নিয়ে আসে। মেয়েটা ওই রেকর্ডিং শুনে হেসে বলে এটা হচ্ছে আলবেনিয়ার রাষ্ট্রপতির ভাষণ। তখন ড্যানিয়েল এবং পুলিশরা বুঝতে পারে যে ডাকাতরা আসলে তাদের সাথে চালাকি করেছে এবং আলবেনিয়ার রাষ্ট্রপতির ভাষণ শুনিয়ে তাদেরকে বোকা বানিয়েছে। ড্যানিয়েল বলে ডাকাতরা আগে থেকে কিভাবে বুঝলো যে আমরা এমন কোনো পরিকল্পনা করছি। অন্যদিকে আমরা ডাল্টনকে দেখতে পাই সে ব্যাংকের সেফ বক্সের সামনে দাঁড়িয়েছিল, তবে তারা এখনো কোনো টাকা লুটপাট করেনি। আর এখান থেকে আমরা বুঝতে পারি তারা এখানে কোনো টাকা লুট করতে আসেনি, বরং অন্য কোনো প্ল্যান নিয়ে এসেছে। একটু পর সে তার গ্যাংয়ের একটা মেয়ের সাহায্য নিয়ে সেই সেফটি বক্স খুলে ফেলে এবং সেটা থেকে একটা ডকুমেন্টের বক্স বের করে। সেই বক্সের সাথে অনেকগুলো হীরাও ছিল, কিন্তু ডাল্টন সেগুলো না নিয়ে শুধুমাত্র ডকুমেন্ট নিয়ে নেয়। একটু পর আমরা দেখতে পাই হোয়াইট নামের সেই মহিলাটা সেই লোকটার সাহায্য নিয়ে ড্যানিয়েলের সাথে দেখা করতে এসেছে। আসলে এই লোকটা হলো এই শহরের মেয়র। তখন মেয়র ড্যানিয়েলকে বলে হোয়াইটকে যেন তারা তাদের ইনভেস্টিগেশনের কাজে নিয়ে নেয়, কিন্তু ড্যানিয়েল বলে ডিটেকটিভ আর পুলিশদের ব্যাপারটা একান্তই গোপন রাখা জরুরি, তাই এসব কাজে বাইরের কাউকেই আমরা জড়াতে চাই না। তখন মেয়র তাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করলে ড্যানিয়েল তখন একটু চিন্তায় পড়ে যায়। তো যাই হোক, একটু পর ডাল্টন ড্যানিয়েলের ফোন রিসিভ করে বলতে থাকে তাদের দুটো বাস এবং একটা জেট বিমান লাগবে। এ সময় আমরা ডাল্টনের গ্রুপের অন্য একজন মেম্বারকে দেখতে পাই যে কিনা ওই ব্যাংকের মেঝে খোঁড়ার চেষ্টা করছিল। তখন ড্যানিয়েল হোয়াইট নামের সেই মহিলার কাছে ডাল্টনের ফোনটা দিয়ে দেয়। তখন ওই মহিলা ডাল্টনকে এমন কিছু একটা বলে যার কারণে ওই মহিলার সাথে ডাল্টন দেখা করতে রাজি হয়ে যায়। দেখা যায় হোয়াইট ওই ব্যাংকের ভেতরে প্রবেশ করে আর ডাল্টনের গ্রুপের মেম্বাররা তাকে চেক করে। এরপর সে ডাল্টনের সাথে দেখা করে তাকে জানায় যদি তারা তাদের কথা মেনে নেয় তাহলে সে তাদেরকে অল্প কয়েক বছরের জন্য জেলে পাঠাবে এবং এখানে তাদের কোনো সাজা হবে না। আর জেল থেকে যখন তারা বের হবে তখন তাদেরকে $2 মিলিয়ন দেওয়া হবে। তবে এর পরিবর্তে ওই সেফ বক্সে যা যা আছে তার সমস্ত কিছু তাকে দিয়ে দিতে হবে। তখন ডাল্টন বলে আমাকে বোকা ভেবো না, আমি নিজেই জানি ওই বক্সে কি আছে আর কিসের কাগজপত্র আছে সেই বিষয়েও আমি খুব ভালো করে জানি এবং এটাও জানি তোমার বসকে সে এই দেশের সাথে কিভাবে বেইমানি করেছে। এখানে আমরা বুঝতে পারি ওই ব্যাংকের মালিক আর্থার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেশের সাথে এমন কিছু গাদ্দারি করেছিল যার প্রমাণ রয়েছে ওই সেফটি বক্সে। তো হোয়াইটের কোনো কথায় ডাল্টন রাজি না হয়। একটা পর্যায়ে হোয়াইট হাল ছেড়ে দিয়ে চলে আসে এবং ড্যানিয়েলকে জানায় ওই ডাকাতেরা আসলে অনেক চালাক। তারা শুধু ব্যাংক ডাকাতি নয় বরং অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে। তাই এখন সবাইকে আরো বেশি সতর্ক থাকতে হবে, কারণ তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে এটা আসলে অনেক চিন্তার বিষয়। আর তাদের হাতে সব জিম্মিরা রয়েছে, তাই অনেক ভেবে চিন্তে কাজ করতে হবে। তো এরপর ড্যানিয়েল তার টিমের সাথে আরো একবার আলোচনায় বসে এবং এখানে তারা কিছু একটা প্ল্যান করে। এরপর ডাল্টনকে ফোন করে বলে তুমি যা যা চাও আমি সবকিছু দিতে রাজি আছি, তবে তার আগে আমি একবার ভেতরে এসে দেখতে চাই তুমি আমাদের লোকদের মেরে ফেলেছো নাকি এখনো তারা বেঁচে আছে। তার কথা শুনে ডাল্টন রাজি হয়ে যায়। একটু পর ড্যানিয়েল ব্যাংকের ভিতরে প্রবেশ করলে ডাল্টন তাকে ঘুরিয়ে ঘুরিয়ে সব জিম্মিদের দেখায়। তো এরপর যখন ড্যানিয়েল চলে যাচ্ছিল তখন দরজার সামনে গিয়ে সে ডাল্টনের উপর অ্যাটাক করে বসে এবং বারবার তার মাস্ক খুলে দেখার চেষ্টা করে যে এই মাস্কের আড়ালে আসলে কে রয়েছে। কিন্তু এরই মধ্যে সেখানে অন্য একজন ডাকাত এসে ড্যানিয়েলের মাথায় বন্দুক তাক করে। আর এখানে ডাল্টন ড্যানিয়েলকে কোনো কিছু না বলে শুধু ওয়ার্নিং দিয়ে দেয় যে তাকে আরো একবার সুযোগ দেওয়া হলো তাদেরকে যেন যত দ্রুত সম্ভব দুটি বাস এবং একটা জেট বিমান দেওয়া হয়। এরপর আমরা দেখতে পাই ডাল্টনের গ্রুপের যে মেম্বার মেঝে খুঁড়ে সুড়ঙ্গ পথ বানাচ্ছিল ডাল্টন তার কাছে আসে এবং জানতে চায় আরো কতক্ষণ লাগবে পুরো কাজটা শেষ করতে। তখন সে জানায় আরো 2 থেকে 3 ঘন্টা লাগবে। তো এদিকে দেখা যায় ড্যানিয়েল ফিরে এসে ওই পুলিশ অফিসারকে জানায় আমার মনে হয় না ডাল্টন কোনো লোককে মেরে ফেলবে, ও শুধুমাত্র আমাদেরকে ভয় দেখাচ্ছে আর আমাদের থেকে সুযোগ নেওয়ার চেষ্টা করছে, তাই আমরা ওদেরকে কোনো কিছুই দেব না। এরপর যখন নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরেও তাদেরকে ওই জেট বিমান আর বাস দেওয়া হয় না তখন ডাল্টন তাদের সামনে একজন জিম্মিকে ধরে এনে মেরে ফেলে। এটা দেখে ড্যানিয়েল একটু ভয় পেয়ে যায়, কেননা সে যা ভাবছিল ডাল্টন তার উল্টোটা করেছে। তখন ড্যানিয়েল সহ বাকি পুলিশরা ডাল্টনের গ্রুপে হামলা করার জন্য প্রস্তুতি নিতে থাকে, কিন্তু ভিতরে অনেকগুলো মানুষ জিম্মি থাকার কারণে তারাও সুযোগের অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই ডাল্টন যে প্লেটটিতে লিখে দিয়েছিল যে তাদের কি কি জিনিস লাগবে
সেটা নিয়ে ড্যানিয়েল একটু ঘাটাঘাটি করছে। আর এখানে সে দেখতে পায় সেই প্লেটের পিছনে একটা রেকর্ডিং ডিভাইস লাগানো। এটা দেখে সে প্রচন্ড রেগে যায়। সে বুঝতে পারে এতক্ষণ ধরে তারা যে হামলার প্ল্যানটা করেছিল এটা ডাল্টন জেনে গেছে, আর এই কারণে সে তৎক্ষণাৎ পুলিশদেরকে হামলা করতে নিষেধ করে। অন্যদিকে আমরা দেখতে পাই ডাল্টনরা পরপর বেশ কয়েকটা স্মোক গ্রেনেড ছুড়তে শুরু করে। এরপর এক এক করে সব জিম্মিদের বাইরে বের করে দিতে থাকে। আর এদিকে পুলিশরা ব্যাংকের ভিতরে ঢুকে সব কম্পার্টমেন্টে গিয়ে তাদেরকে খুঁজতে থাকে। তখন তারা লক্ষ্য করে ডাকাতেরা ব্যাংক থেকে একটা টাকাও নেয়নি, এমনকি তারা যে গানগুলো নিয়ে এসেছিল তার সবগুলো নকল। আর সবার সামনে একটা লোককে হত্যা করার ব্যাপারটা একটা নাটক ছিল। এটা দেখে সব পুলিশরা একদম অবাক হয়ে যায়। তারা তখন সেখানের সব হোস্টেসদের কাছে ওই ডাকাতদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে থাকে। তখন ড্যানিয়েলের সিনিয়র একজনকে দেখা যায়। সে বলে, এখন আমাদের এটা নিয়ে তদন্ত করা বন্ধ করা উচিত, কারণ ডাকাতেরা ব্যাংক থেকে 1 টাকা লুট করেনি, এমনকি তারা কারো তেমন ক্ষতিও করেনি। আর তাছাড়া আমাদের কাছে তেমন কোনো প্রমাণও নেই। কিন্তু ড্যানিয়েল সহজে হার মানতে নারাজ। সে এই ব্যাংকে থাকা সকল সেফ বক্সের নাম দেখতে থাকে। আর সেখানে সে এমন একটা সেফ বক্সের নাম্বার দেখতে পায় যেটার কোনো রেকর্ডই কোথাও নেই। এটা দেখে সে পরিষ্কার বুঝতে পারে যে সবকিছু এই সেফ বক্সের জন্যই হয়েছে। এটা বোঝার পরে ড্যানিয়েল সরাসরি হোয়াইটের কাছে চলে যায়। এ সময় ড্যানিয়েল হোয়াইটকে একটা রেকর্ডিং শোনায়। এটা হচ্ছে সেই রেকর্ডিং যখন হোয়াইট এবং মেয়র দুজনে মিলে ড্যানিয়েলকে ব্ল্যাকমেইল করেছিল। এখন উল্টো ড্যানিয়েল হোয়াইটকে ব্ল্যাকমেইল করতে শুরু করে। আর এই ব্ল্যাকমেইলের পেছনে সে শুধুমাত্র সত্যিটা জানতে চায়। তখন হোয়াইট ড্যানিয়েলকে জানায় যে ওই সেফ বক্সটা আর কারো নয়, বরং ব্যাংকের মালিকের। তার ভিতরে কিছু হীরা আর ডকুমেন্ট ছাড়া আর কিচ্ছু নেই। তখন ড্যানিয়েলকে সবকিছু বলার পর হোয়াইট ওই ব্যাংকের মালিক আর্থারের কাছে যায় এবং তার সামনে এমন একটা ভাব ধরে যেন সে আর্থারের সব সিক্রেটের ব্যাপারে জেনে গেছে। সে বলে, আমি জেনে গেছি ওই সেফ বক্সে কি রয়েছে, আর আমি এটাও জানতে পেরেছি যে তোমার সেই ইহুদি বন্ধুর হীরার আংটিও সেখানে রয়েছে। তখন আর্থার বুঝতে পারে যে হোয়াইট অনেক কিছু জেনে গেছে, আর তাই সে হোয়াইটের মুখ বন্ধ করার জন্য তাকে অনেক টাকার অফার করে। এখানে দৃশ্য পরিবর্তন হয়ে আমরা 1 সপ্তাহ পরের ঘটনা দেখতে পাই, যেখানে আমরা দেখতে পাই ডাল্টন কারাগারের ক্যামেরার সামনে বসে এতক্ষণ যাবৎ এইসব কথা বলছিল। সে বলেছিল যে কিভাবে সে ব্যাংক থেকে বের হয়েছিল। আসলে সাপ্লাই রুমে ডাল্টন এবং তার দলবলরা আরো একটা দরজা বানিয়েছিল, আর সেই দরজা দিয়ে সকল ডকুমেন্ট আর হীরা নিয়ে তারা বের হয়ে গিয়েছিল। তবে যাওয়ার সময় রাস্তায় ড্যানিয়েলের সাথে তার ধাক্কা লাগে, কিন্তু ড্যানিয়েল বুঝতে পারে না যে সে আসলে ওই ডাকাত দলের লিডার ছিল। এরপর দেখা যায় ডাল্টন পোশাক বদলে পুরোপুরিভাবে ব্যাংকের বাইরে চলে যায়। আর অন্যদিকে ততক্ষণে ড্যানিয়েল কোর্ট থেকে অর্ডার নিয়ে এসেছিল ওই সেফটি বক্সটা চেক করার জন্য। আর এরপর যখন সে ওই সেফটি বক্সটা খোলে তখন সে দেখতে পায় সেখানে একটা হীরার আংটি, একটা বাবুল গাম এবং একটা লেটার রয়েছে যেখানে লেখা ছিল ফলো দ্য রিং। এটা দেখার পর ড্যানিয়েল বুঝতে পারে যে এই কাজটা ডাল্টনই করেছে, তাই সে ডাল্টনকে দিয়ে আসল সত্যিটা বের করাতে চায়। আর এটা দেখার পর ড্যানিয়েল বুদ্ধি করে রিংটা নিজের কাছে রেখে দেয় এবং সাথে সাথে আর্থারের সাথে দেখা করতে চলে যায়। তখন ড্যানিয়েল আর্থারের কাছে তার ব্যাংকের সেফটি বক্সের ব্যাপারে জিজ্ঞেস করলে আর্থার সেটার ব্যাপারে তাকে কিছুই বলতে চায় না। তখন ড্যানিয়েল থেকে 392 নামে ওই বক্সটার ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু এবারও আর্থার কিছুই বলে না। আর ঠিক তখনই ড্যানিয়েল সেই আংটিটা বের করে এবং তাকে বলে, আমি খুব শীঘ্রই আসল সত্যিটা সবার সামনে উন্মোচন করে দেব। তো ওখান থেকে ড্যানিয়েল হোয়াইট এবং মেয়রের কাছে যায়। এই সময় ড্যানিয়েল ওই রেকর্ডিং এর ব্যাপারে আবারও কথা বলে, অর্থাৎ হোয়াইট এবং মেয়র মিলে তাকে যে ব্ল্যাকমেইল করেছিল ওই রেকর্ডিংটার কথা। এখানে ড্যানিয়েল রেকর্ডিংটা হোয়াইটকে ফেরত দিয়ে বলে যে তার কাছে এখনো এই রেকর্ডিং এর একটা কপি আছে, আর এভাবে তাদেরকে আরো একবার ব্ল্যাকমেইল করে। এরপর ড্যানিয়েল তাদেরকে একটা কার্ড দিয়ে বলে, এটা হচ্ছে আমেরিকার ওয়ার্ল্ড ক্রাইম ডিপার্টমেন্টের নাম্বার। আমি চাই আপনারা দুজন আর্থারের ব্যাপারে কমপ্লেইন করবেন, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আর্থার যেসব গাদ্দারি করেছিল সবকিছুই যেন আপনারা তুলে ধরবেন। আর্থার মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেকগুলি ইহুদির নাম বলে দিয়েছিল, যার কারণে তাদেরকে মেরে ফেলা হয়েছিল, আর এর বিনিময়ে তাকে প্রচুর পরিমাণে অর্থ দেওয়া হয়েছিল। এসব অর্থ নিয়েই সে এখন অনেক বড়লোক। এখন ড্যানিয়েল চাই হোয়াইট এবং মেয়র আর্থারের ব্যাপারে আসল সত্যিটা সবার সামনে উন্মোচন করে দিই, না হলে তাদের সত্যকে সবার সামনে উন্মোচন করে দেওয়ার হুমকি দেয়। এসব কিছু শেষ হওয়ার পর ড্যানিয়েল বাড়ি ফিরে আসে, আর আমরা দেখতে পাই তার পকেটে ছোট্ট একটা ডায়মন্ড রয়েছে। তখন ড্যানিয়েল বুঝতে পারে ওই সময় তার সাথে যার ধাক্কা লেগেছিল সে আসলে ডাকাতদের লিডার ডাল্টনই ছিল, আর এই হীরাটা ডাল্টন ড্যানিয়েলকে তার সত্য উন্মোচনের জন্য পুরস্কার হিসেবে দিয়েছে। এসব কিছু বোঝার পরে ড্যানিয়েল একটা হাসি দেয়, আর এখানেই গল্পটা শেষ হয়ে যায়।